বিজেপি ক্যান্ডিডেট ওখানে দেখে জেলা শেষ। আমি একটু হতাশ, কিভাবে কি মনে করে আমাকে এখানে পৌঁছিয়ে দিল। আর জেলাটা কিরকম হবে, খুব ফাঁকা ফাঁকা, বড় কোনো দালানও দেখি না। আসলে সব সরকারি সম্পত্তি হওয়ার কারণে এই অবস্থা। তো আবার জেলাটা যে ওই পাশে আরেকটু আছে এটা বুঝতে পারি। যাই হোক, তারপরে আরেকটা হতাশা ছিল এখানে মানুষজন কোথায়, মানে আমার সময় কিভাবে কাটবে। তারপরে ওইভাবে খুব কষ্ট করে 2 বছর 3 বছর চলে গেল। তারপরে আস্তে আস্তে ঢুকে পড়লাম। যখন 97 সাথে পরিচয় হলো, এমন একটা অবস্থা হলো যে আমার মনে হলো আমি বাড়ি কম যাইতাম, আমি পঞ্চগড়ে কম যাইতাম, লালমনিরহাটে যাইতাম বেশি। যাই হোক, আসলে বলে শেষ করা যাবে না, আমার এক্সাইটমেন্ট অনেক বেশি। খুবই ভালো লাগছে লালমনিরহাটে। আসলে কি বলবো, শেষ করা যাবে না বলে, এত বন্ধু বান্ধব, এত আন্তরিকতা, এত ভালোবাসা, এটা বলে শেষ করা যাবে না। আমি মনে করি যে আমার জীবনের অনেকটা অংশ জুড়ে আছে লালমনিরহাট। আমি আসলে রংপুরে থাকি, বাট খুব দূরে যাইনি, রংপুরেই আছি, কিন্তু আমি লালমনিরহাটকে খুব ফিল করি। প্রত্যেকটা ফেস আমার খুব মনে হয়, মাঝে মাঝে অনেকের সাথে দেখা হয়, আমার খুবই ভালো লাগে। তো ধন্যবাদ। আসলে আমি সারপ্রাইজ পেয়েছি আজকে, কারণ আমি জানতাম না যে আজকে আনুষ্ঠানিকভাবে আমাকে বিদায় দেওয়া হবে এখানে। আমি এখানে এসে জানছি যে আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হবে। ধন্যবাদ যারা এত সুন্দরভাবে একটা মুহূর্ত উপহার দিলি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুজনকে। এবারে আমরা রিমুর হাতে মাইক দিচ্ছি। সে যখন কথা বলবে, আমি অনুরোধ করব তোমার যে 2টা ইস্তেহার ছিল না, মানে অনেকগুলো ইস্তেহার ছিল, তার মধ্যে 2টা বলবা এবং কতটুকু পালন করবা সেটা সবাই ওবাইদুল কাদের। আজকে আমাদের তো 97 প্রোগ্রাম আসলে অনেকদিন থেকেই হয়, কিন্তু আজকের মতো জনগণ প্রোগ্রাম মানে আমি দেখিনি। আজকে আমরা সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আসলে বন্ধুদের সরব না হলে কোনো অনুষ্ঠান জমে না। আমরা আজকে এখানে মানে প্রথমবার সম্মাননার জন্য উপস্থিত হয়ে আমার একটু স্বাভাবিক থেকে অস্বাভাবিক লাগছে। সবসময় এখানে বসে ওইটাই মজা, সামনে আসলে মজা নেই। বন্ধুদেরকে অনেক ধন্যবাদ সুন্দর করে একটা আয়োজন করার জন্য। সবাই অনেক পরিশ্রম করে আয়োজনটাকে সার্থক করেছে, সবার উপস্থিতির কারণেই সার্থক হয়েছে। সুজনকে কি বলি, সুজনকে আমার মনে হয় কি ছোটবেলারই বন্ধু আসলে। ও এমন ভাবে মিশে গেছে, সুজনকে সবসময় ছোটবেলার বন্ধু বলতে পারে। আজকে আমাদের অনুষ্ঠান আরো আলোকিত হওয়ার পেছনে আছে আমাদের জেলা প্রশাসক শ্যামল। শ্যামলের কারণে মনে অনুষ্ঠানটা আরো বেশি চমকিত হয়েছে, তাই না? শ্যামলের কাছে আমাদের সবসময় কিছু প্রত্যাশা তো থাকবে, বিশেষ করে আমার প্রত্যাশা থাকবে, যেহেতু আমি বিভিন্ন সংস্থার সাথে আছি জড়িত, আমাকে বিভিন্ন কাজে শ্যামলের কাছে যেতে হবে। এবং বন্ধু 97 সবার পক্ষ থেকে আমি বলি যে আমি যদি কখনো যাই, তুমি খুব খুশি করে আমাকে ফেরত দিও। আর আমার যে ইস্তেহারের কথা ড্যানিয়েল বললো, আসলে ইস্তেহারের ভাবে কিছু নাই। আমার 2টা বিষয় ছিল। বিষয়টা হচ্ছে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা কিন্তু লালমনিরহাট 1984 সালে স্থাপিত হয়, কিন্তু এটা সবসময় এত বছর পর্যন্ত সিলেকশন ছিল, ইলেকশন কিন্তু এই প্রথম। আমি খুব সাহস করে এখানে ইলেকশন 115 ভোটের মধ্যে কিন্তু আমি 94 ভোট পেয়ে বিজয়ী হই। সকলের অবশ্যই দোয়া, ভালোবাসা। আর ইস্তেহার বলতে আমার সবসময়ই চেষ্টা থাকে, আমি নিজেও কিন্তু ছোটবেলায় আমার সাথে যারা মিশেছে ভালো আমার সম্পর্কে, আমি কিন্তু খেলার জন্য খুব ভালো ছিল। খেলার প্রতি অবশ্যই আমার একটা মনোযোগ আছে আলাদা। আমার প্রথম টার্গেট থাকবে মহিলা শ্রেণী যারা আছে, আমরা মহিলাদেরকে আমি মাঠে নামাবো ইনশাআল্লাহ। এবং ইনডোর বা আউটডোর যে গেমগুলোর অ্যাক্টিভিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেগুলো সবসময় এখন থেকে লালমনিরহাট ক্রীড়া সংস্থাকে সবাই চিনবে, তাদের অ্যাক্টিভিটি সবাই জানবে। এবং বর্তমানে আপনার সবাই জানো কিনা, রংপুর বিভাগে
জেলা নাটোরের জেলা সিলেক্ট হয়েছে বিভাগীয় পর্যায়ে, তো জাতীয় পর্যায়ে এরা খেলতে যাবে। এদের জন্য আমাদের শুভকামনা থাকবে এবং আমার চেষ্টা থাকবে এটা থেকে বাছাই কিন্তু কিছু জাতীয় পর্বে খেলতে পারবে, আমরা সেই ওদের অনুসরণের ব্যবস্থা করবো। আর আমি এখন যেহেতু কোনো দায়িত্ব নেইনি, আমার হয়তো জুনের প্রথম সপ্তাহে আমি দায়িত্ব নিব, তখন তারপরে সব বন্ধুদের সাথে একটা পরামর্শ থাকবে আমার, কারণ আমি যেহেতু নতুন সবার কাছ থেকে পরামর্শ নিয়ে প্রথম চমকদার একটা খেলা কি দেওয়া যায় মহিলাদের জন্য, আমি সবার পরামর্শ নিয়ে সেই খেলাটা নিব। ঠিক আছে, আজকে এখানে সবাইকে সোহেল, ফুটবল থেকে তুই উপভোগ করবি, অন্য কেউ না করতে পারবে। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো লাগছে। এই আয়োজন আমাদের সবসময়ই হবে এবং আমাদের